আমি যে কয়েকটা বলতে চাচ্ছি যে কয়েক বিলিয়ন ডলার আমরা কিন্তু এমপিওতে দিচ্ছি। এই যে কলেজের শিক্ষক, কয়েক লক্ষ শিক্ষক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তারা কিন্তু আনপেইড না। পরিমাণ টাকা কম হতে পারে, কিন্তু $2 বিলিয়ন উপরে তাকে পার ইয়ার আমরা দিচ্ছি এই যে এমপিওর জন্য স্যালারি। আমরা এই যে আপনার এই যে টেকনিক্যাল এডুকেশন এবং এই মাদ্রাসা এডুকেশনে প্রায় $1 বিলিয়ন উপরে আমরা দিচ্ছি আপনার এমপিও এজ এ স্যালারি। তার আউটপুটটা কি? কিসের জন্য আমি সেই আউটপুটটা আসছে? আমার 40% গ্র্যাজুয়েটস, উই প্রডিউস অ্যারাউন্ড 1 মিলিয়ন গ্র্যাজুয়েটস এ ইয়ার। আমাদের এখানে 40% জব পায় না। তো 40% যদি না পাইতে 4 লক্ষ বাচ্চা জব পাচ্ছে না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করে, তাহলে আমরা দিচ্ছি কেন তাকে এই এডুকেশনটা দিচ্ছি কেন তাকে? এবং এই 4 লক্ষ 10 বছরে 40 লক্ষ। এভাবেই আপনি দেখেন কীভাবে আপনার আনএমপ্লয়মেন্টটা যে জিনিসগুলো এভাবে দাঁড়াইছে। এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এবং আমরা মনে করি যে এই মুহূর্তে ন্যাশনাল ইউনিভার্সিটি যদি একটা রিফর্ম করা যায়, প্রাইমারি এডুকেশনে একটা রিফর্ম এবং ন্যাশনাল ইউনিভার্সিটির একটা রিফর্ম, এই দুইটা জায়গাতে রিফর্মটা যদি আমরা করতে পারি, আমাদের এখানে এডুকেশন সেক্টরে একটা বড় রিফর্ম আসবে। এবং আপনারা যারা জানেন যে গালফ স্টেটগুলো যে আনস্কিল লেবার আর নিবে না, এখন আমাদের এখানে যে এই লক্ষ লক্ষ গ্র্যাজুয়েটস আমরা তৈরি করছি, তাদেরকে যদি একটা সফট স্কিল, একটা মিনিমাম স্কিল যেটা আমরা এখন প্ল্যান করছি দেওয়ার জন্য, তাদেরকে এই সেমিস্টার থেকে আমরা আইসিটি এবং ইংরেজি ম্যান্ডেটরি করে দিচ্ছি। সবাই বলছে প্রতিবাদ করবে, কিন্তু কোথাও কোনো প্রতিবাদ হয় নাই। প্রতিবাদ অন্যটা আছে যে অটো পাস নিয়ে। অটো পাস আমরা যাচ্ছি না, নো অটো পাস। কিন্তু এই আইসিটি এবং ইংরেজি যখন ম্যান্ডেটরি করে দিলাম, তারা কিন্তু প্রতিবাদ করে নাই, তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে যে না, ঠিক আছে, আমরা আইসিটি এবং ইংরেজি তাহলে পড়বো।